তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব খুবই সহজ এবং খুবই ছোট্ট একটি রেসিপি, ধনেপাতা বা ধনিয়া পাতা ভর্তা। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে অনেকগুলো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দেবে। আর ধনেপাতাগুলো একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে বেটে নেওয়ার সময় সুবিধা হয়। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটুখানি সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া আর 3টি কাঁচা লঙ্কা। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। এবার নেড়ে নিয়ে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ধনেপাতাগুলো যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এবার ধনেপাতাগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে ধনেপাতা বা ধনিয়া পাতা হালকা নরম করে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা এই ছোট্ট রেসিপিটি দেখে নিও। 2 মিনিট জাল করে নিয়েছি। ধনেপাতা বা ধনিয়া পাতা নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ধনিয়া পাতা নামিয়ে নিয়েছি। তোমরা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধনিয়া পাতা, রসুন, লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। ধনেপাতা, রসুন, লঙ্কা সব কিছু শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। বন্ধুরা, ধনিয়া পাতা ভর্তা বা ধনেপাতা ভর্তা একদম কমপ্লিট। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আমার তো খেতে দারুণ লেগেছে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, ধনিয়া পাতা ভর্তা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।